দুনিয়াতে শান্তি না পেলে মারা যাবেন, কবরে শান্তি না পেলে কোথায় যাবেন? অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম, মরে গেলে মুক্তি পেতাম। মৃত্যু মানেই তো মুক্তি নয়। তুমি কবর দেখেছো কিন্তু আযাব দেখোনি। কবরে বাস পচে যাওয়ার আগে পচে যাবে তোমার মাটির দেহ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মনে রাখবে না কেউ। টাকা পয়সা অর্থ সম্পদ সবই যাবে রয়ে, শুধু 3 টুকরা কাপড় ছাড়া কিছু যাবে না তোমার সাথে। তাই সময় থাকতে আমল করো, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা সেই 3.5 হাত মাটি। 3 কাপড়ে পুরুষ বিদায়, 5 কাপড়ে নারী, দুদিনের এই দুনিয়াতে কিসের বাহাদুরি। প্রথম গোথলটাও অন্যর হাতে, শেষ গোথলটাও নিজের না। খাটিয়া যখন অন্যর কাঁধে, দেহটাও আর কাঁধের না। শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে যাব, সেই বিদায়ে 3.5 হাত জায়গায় শুধু পাবো। মানুষ নামক আজব প্রাণী মানুষ ঠকিয়ে খায়, বসবাস তাদের চোখের সামনে চীনা ভীষণ দায়। সুযোগ পেলে ছোবল মারে, স্বার্থ ক্ষতি শত, অমানুষেরাও দেখতে কিন্তু মানুষেরই মতো। সৃষ্টির সেরা মানুষরা আজ অস্বীকার করে নিয়ামত, মানুষের পাপে দুনিয়ার বুকে হবে একদিন কিয়ামত। জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবনসঙ্গীর সাথে। তার সৌন্দর্য এতটাই বেশি হবে যে এক পলকে 40 বছর কেটে যাবে। জান্নাতে স্বামী ও স্ত্রী সম্পর্কে নিয়ে হাদিসে বর্ণিত আছে, দুনিয়ার নেককার স্বামী স্ত্রী জান্নাতে একসাথে থাকবে যদি তারা উভয় জান্নাতি হয়। ঘুষ দিয়ে চাকরি নিলেন, কিস্তিতে তুললেন গাড়ি, অন্যর সম্পদ মেরিদে করলেন রাজপ্রাসাদের বাড়ি। অবসরে গেলেন, পেনশনে পেলেন, রাখলেন লম্বা দাড়ি, সে টাকা দিয়ে ঘুরে আসলেন প্রিয় নবীজির বাড়ি। কি ভাবছেন জান্নাতে যাবেন? আচ্ছা, জান্নাত কি আপনার মামার বাড়ি? অন্যর সম্পদ মেরে দিয়ে তুমি হচ্ছ লালে লাল, একবারও ভেবে দেখোনি কি হবে তোমার পরকাল। অন্যর সম্পদ মেরে দিয়ে তুমি আছোই বড় ভঙ্গে, মৃত্যুর পরে কাপন ছাড়া কিছুই যাবে না তোমার সঙ্গে। একটা বাস্তব কথা কি জানেন? এই পৃথিবীতে মানুষ কাঁপতে কাঁপতে জন্মায়, অভিযোগ করতে করতে বাঁচে, আর আফসোস করতে করতে মৃত্যুবরণ করে। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালো চরিত্রের মানুষ ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপ চরিত্রের মানুষ ভাববে। আসলে যার চরিত্র যেমন তার ভাবনাটাও ঠিক তেমন। আদালত যার বিচার করতে পারে না, সময় তার বিচার করে দেয়। আর সময় যখন বিচার করতে শুরু করে তখন কোনো সাক্ষী বা প্রমাণের প্রয়োজন পড়ে না। কেউ যদি আমাকে বলে পূর্ব দিকে সূর্য পশ্চিম দিকে উঠেছে, সেটা আমি বিশ্বাস করব, কারণ আমি জানি কিয়ামত একদিন হবেই। কিন্তু কেউ যদি আমাকে বলে বেঈমান ভালো হয়ে গেছে, সেটা আমি কখনোই বিশ্বাস করব না, কারণটা আমি জানি বেঈমানরা চাপে পড়লে তাদের স্বভাব বদলায়। কঠোর পরিশ্রম করেও যদি তুমি সফলতা না পাও, তাহলে তোমার রাস্তা বদলাও, লক্ষ্য নয়। একটা কথা সব সময় মনে রাখবে, গাছ সবসময় তার পাতা বদলায়, গাছের শিকড় নয়। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। আপনারা যারা আমার এই পেজটিতে নতুন, কাইন্ডলি আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। আর যারা ইতিমধ্যে আমার এই পেজটিতে ফলো দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আপনাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরেকটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।